নতুন প্রজন্মের কাছে এই যন্ত্রটি বেশ পরিচিত। এটি যে মিউজিশিয়ানরা ব্যবহার করেন তাদের বলা হয় ডিস্ক জকি বা ডিজে। তারা এই মেশিন দিয়ে পুরনো গানকে ফিরিয়ে আনেন নতুন আঙ্গিকে। পরিচিত গানকে হিপহপ, রক বা পপের সঙ্গে মিলিয়ে দেন ভিন্ন রূপ। বাংলাদেশের বিভিন্ন ক্লাব কিংবা পার্টিতে এসব প্লেয়ার নিয়ে ডিজেকে আমরা দেখি অনুষ্ঠান মাতাতে। তবে যারা এই প্লেয়ার নিয়ে স্টেজ মাতান তারা কি সবাই ডিজে? এই প্রশ্ন কি কখনো জেগেছিল আপনাদের মনে? আমাদের এই বিষয়ে পরিষ্কার ধারণা দিয়েছেন ডিজে সায়েম, যার এই সেক্টরে অভিজ্ঞতা 1.5 যুগেরও বেশি। স্টুডিওর আলাপচারিতায় তিনি জানিয়েছেন ডিজে কারা। যারা প্লেয়ার অপারেট করবে প্লাস প্রডিউসিং করবে। প্রডিউসিং মানে যার গানের রিমিক্স থাকবে। তো সেই লেভেলের পর্যায়ের এখনকার আমাদের দেশে যে ছেলেপেলে বা যারাই করছে এখনকার নতুন জেনারেশন, তারা অনেকেই বলতে কেউই মোটামুটি এই কাজটা জানে না যে কীভাবে গানটা প্রডিউস করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা ডিজে লেভেলটাকে অনেক নিচে নামিয়ে নিয়ে গেছি। ক্লাব কিংবা পার্টির নোংরামির জন্য দায়ী করা হয় ডিজেকে। এরও ব্যাখ্যা জানতে চাই তার কাছে। ম্যানেজমেন্টে যারা থাকে, ডিজে যারা আপনার ম্যানেজমেন্টে এই শোটা আয়োজন করে, তারা যদি কোনো নোংরামির ব্যাপার এখানে ঘটিয়ে থাকে বা ঘটায়, সেটা তো আসলে ডিজেদের ব্যাপার না। সেটা যারা ম্যানেজমেন্টে আছে, যারা আয়োজক, হ্যাঁ, তাদের এই ব্যাপারে সতর্ক হতে হবে যে আমাদের দেশের কালচার অনুযায়ী যেভাবে শ্যুট করবে সেভাবেই ক্লাবে ডিজেটা ওইভাবে প্রেজেন্ট করতে হবে। চট্টগ্রামের ওই স্টুডিওতে দেখা মেলে এক মিউজিক কম্পোজারের। তার সাথে কথা হয় ঢাকার তুলনায় চট্টগ্রামের কম্পোজারদের পাওয়া না পাওয়া নিয়ে। সুযোগটা যদি সে নাই পায় তাহলে সে কাজটা প্রমাণ করবে কেন সে ভালো কাজ করতেছে। এবং ঢাকায় যে কাজগুলো হচ্ছে চট্টগ্রামেও হয়। তো মিউজিকের দিক থেকে সেম। যদি কম্পোজিংয়ের কাজগুলোর কথা বলি, কম্পোজিংয়েও কাজ হচ্ছে ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ঢাকার তুলনায় চট্টগ্রামে আসলেই আমরা পিছিয়ে আছি। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এই শিপ্পন বিজ্ঞান